নমস্কার, স্লাইড ফিটিং আর অ্যাঙ্গেলস বানানোর জন্য আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন সেশনটা তাহলে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন +or-0.04 mm এবং +or-0.5 ডিগ্রি অর্থাৎ 30 মিনিটের নির্ভুলতার মধ্যে সমতল এবং কৌণিক পৃষ্ঠগুলি ফাইল করুন এবং শেষ করুন। অঙ্কন অনুযায়ী গর্তকে চিহ্নিত করুন এবং ড্রিল করুন। কাউন্টার সিঙ্ক স্ক্রু একত্রিত করতে অভ্যন্তরীণ থ্রেড কাটুন। স্ক্রু এবং ডোয়েল পিন ব্যবহার করে উপাদানগুলি প্রস্তুত এবং একত্রিত করুন। কৌণিক মিলন পৃষ্ঠের সাথে স্লাইডিং ফিট অর্জনের জন্য উপাদানগুলি একত্রিত করুন। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, বেঞ্চ ভাইস, ফাইলস অফ ভ্যারিয়াস গ্রেডস, ট্রাই স্কোয়ার, মার্কিং মিডিয়া, জেনি ক্যালিপার, অ্যানভিল, বল পিন হ্যামার, ডট পাঞ্চ, hacksaw blade with frame, vernier caliper, surface table, angle plate, vernier height gauge, vernier bevel protractor, scriber, center punch, parallel clamps, pillar drilling machine, chuck key, drill bits of various sizes, reamer, tap wrench, dowel pin, counter sink tool, counter sink screws, tap set with wrench, lubricating oil। স্টিল রুল ব্যবহার করে তাদের আকারের জন্য 4টি অংশের কাঁচামাল পরীক্ষা করুন। ফাইল করুন এবং একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমস্ত 4টি পাটের সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করুন। চারটি অংশেই মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ভার্নিয়ার হাইট গেজ এবং অ্যাঙ্গেল প্লেট ব্যবহার করে অঙ্কন অনুযায়ী 80 mm × 60 mm আকারের পার্ট 1 চিহ্নিত করুন। ভার্নিয়ার হাইট গেজ এবং অ্যাঙ্গেল প্লেট ব্যবহার করে অঙ্কন অনুযায়ী পার্ট 2 এবং 3 80 mm × 20 mm আকারে চিহ্নিত করুন। ভার্নিয়ার হাইট গেজ এবং অ্যাঙ্গেল প্লেট ব্যবহার করে অঙ্কন অনুযায়ী 80 mm × 30 mm আকারের পার্ট 4 চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে 4টি অংশকেই উইটনেস করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে রাফ ফাইল এবং সংশ্লিষ্ট মাপের স্মুথ ফাইল ব্যবহার করে 4টি পার্ট শেষ করুন।
ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে চৌকত্ব এবং সমতলতা নিশ্চিত করুন। আসুন অ্যাসেম্বলির জন্য 4টি পার্ট প্রস্তুত করার পদ্ধতি সম্পর্কে শিখি। আসুন পার্ট 1 এর কাজের ক্রম সম্পর্কে জেনে নিই। পৃষ্ঠ A তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। মুখ B থেকে 8 mm এবং 52 mm তে সমান্তরাল রেখা ভার্নিয়ার উচ্চতা পরিমাপক ব্যবহার করে চিহ্নিত করুন। মুখ C থেকে 15 mm, 40 mm এবং 65 mm তে সমান্তরাল রেখা ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে চিহ্নিত করুন। কেন্দ্র পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ড্রয়িং অনুযায়ী ড্রিল করা 6টি গর্তের উপর পাঞ্চ করুন। এখন আসুন পার্ট 2 এবং 3 এর কাজের ক্রম সম্পর্কে শিখি। পৃষ্ঠ A তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। মুখ B থেকে 5 mm এবং 12.5 mm তে সমান্তরাল রেখা ভার্নিয়ার উচ্চতা পরিমাপক ব্যবহার করে চিহ্নিত করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে মুখ C থেকে 15 mm, 40 mm এবং 65 mm তে সমান্তরাল রেখা চিহ্নিত করুন। মুখ C এ মার্কিং মিডিয়া প্রয়োগ করুন এবং অঙ্কন অনুযায়ী 63 ডিগ্রি কোণ চিহ্নিত করুন। অঙ্কন অনুযায়ী আকার হ্যাকসয়িং করুন। অঙ্কন অনুযায়ী অংশগুলির আকার এবং আকৃতি ফাইল করুন। সেন্টার পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে অঙ্কন অনুযায়ী ড্রিল করতে হবে এমন 3টি গর্তের উপর পাঞ্চ করুন। এখন পার্ট 4 এর কাজের ক্রম সম্পর্কে জেনে নেওয়া যাক। পৃষ্ঠ A তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 5 mm এবং 25 mm তে সমান্তরাল রেখা ফেস C থেকে চিহ্নিত করুন। মুখ B এ মার্কিং মিডিয়া প্রয়োগ করুন এবং অঙ্কন অনুযায়ী 63 ডিগ্রি কোণ চিহ্নিত করুন। অঙ্কন অনুযায়ী আকার হ্যাকসয়িং করুন। অঙ্কন অনুযায়ী অংশগুলির আকার এবং আকৃতি ফাইল করুন। অঙ্কন অনুসারে সমান্তরাল ক্ল্যাম্পগুলির সাথে পার্ট 1, 2, 3 এবং 4 একত্রিত করুন এবং ক্ল্যাম্প করুন। ড্রিলিং মেশিন টেবিলে ক্ল্যাম্পড ব্যবস্থা ফিট করুন। ড্রিল চাকের মাধ্যমে ড্রিলিং মেশিন স্পিন্ডেলে 3.8 mm ব্যাসের ড্রিল বিট লাগান। ড্রিলিং মেশিনে গর্তের মাধ্যমে ড্রিল করুন। ট্যাপ রেঞ্চে 4 mm ব্যাসের হ্যান্ড রিমার লাগান। অ্যাসেম্বলি সেটিংকে নষ্ট না করে 4 mm ব্যাসের ডোয়েল পিন ঠিক করতে
ড্রিল করা ছিদ্রটি রিম করুন। রিম করা গর্ত পরিষ্কার করুন। রিম করা গর্তে 4 mm ব্যাসের ডোয়েল পিন ঢোকান। এইভাবে অন্যান্য ডোয়েল পিনের ছিদ্রগুলি একে একে ড্রিল করুন এবং ড্রিল করা গর্তগুলি একের পর এক রিম করুন এবং অ্যাসেম্বলিকে নষ্ট না করে ডোয়েল পিনগুলি ঠিক করুন। ড্রিল চাকের মাধ্যমে ড্রিলিং মেশিনের স্পিন্ডেলে 4.2 mm ব্যাসের ড্রিল ঠিক করুন। সেটিংকে নষ্ট না করে অ্যাসেম্বলি কাউন্টার সিঙ্কের স্ক্রু ঠিক করতে অভ্যন্তরীণ থ্রেড কাটার জন্য গর্তগুলি ড্রিল করুন। একত্রিত পার্ট 1, 2, 3 এবং 4 আলাদা করুন। কাউন্টার সিঙ্ক টুল ব্যবহার করে পার্ট 1-এ উভয় প্রান্তে লঘু পাতের গর্তগুলি চেমফার করুন। অঙ্কন অনুযায়ী পার্ট 2 এবং 3-এ কাউন্টার সিঙ্ক স্ক্রুর জন্য 5.5 mm ব্যাসযুক্ত ফ্রি হোল ড্রিল করুন। অঙ্কন অনুযায়ী কাউন্টার সিঙ্কের হেড স্ক্রুগুলিকে পার্ট 2 এবং 3-এ বসানোর জন্য ড্রিল করা গর্তগুলিকে কাউন্টার সিঙ্ক করুন। বেঞ্চ ভাইসে পার্ট 1 ধরে রাখুন। M5 হ্যান্ড ট্যাপ সেট ব্যবহার করে অভ্যন্তরীণ থ্রেড কাটুন এবং অঙ্কন অনুযায়ী রেঞ্চে ট্যাপ করুন। বাঁকানো তার ব্যবহার করে থ্রেডগুলি এমনভাবে পরিষ্কার করুন যাতে কোনো বার্স না থাকে। 2, 3 এবং 4 পার্টে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আকার পরীক্ষা করুন। 2, 3 এবং 4 পার্টে ভার্নিয়ার বেভেল প্রোট্র্যাক্টর দিয়ে কোণগুলি পরীক্ষা করুন। ডোভেল পিন এবং কাউন্টার সিঙ্ক স্ক্রু সহ কাজের অঙ্কন অনুসারে পার্ট 1, 2, 3 এবং 4 একত্রিত করুন। অ্যাসেম্বলি থেকে সমস্ত পার্ট বিচ্ছিন্ন করুন। কাজের সমস্ত কোণে বার্স মুছে ফেলার জন্য পার্ট 1, 2, 3 এবং 4 ফাইল শেষ করুন।
অঙ্কন অনুযায়ী সমস্ত পার্ট একসাথে পুনরায় একত্রিত করুন। সামান্য তেল প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। সংক্ষেপে আমরা শিখেছি +or-0.04 mm এবং +or-0.5 ডিগ্রি অর্থাৎ 30 মিনিটের নির্ভুলতার মধ্যে সমতল এবং কৌণিক পৃষ্ঠগুলি ফাইল করুন এবং শেষ করুন। অঙ্কন অনুযায়ী গর্তকে চিহ্নিত করুন এবং ড্রিল করুন। কাউন্টার সিঙ্ক স্ক্রু একত্রিত করতে অভ্যন্তরীণ থ্রেড কাটুন। স্ক্রু এবং ডোয়েল পিন ব্যবহার করে উপাদানগুলি প্রস্তুত এবং একত্রিত করুন। কৌণিক মিলন পৃষ্ঠের সাথে স্লাইডিং ফিট অর্জনের জন্য উপাদানগুলি একত্রিত করুন। সুতরাং স্লাইড ফিটিং অ্যাঙ্গেলস বানানোর ব্যাপারে আজকে এই সেশনে জানা হলো। আশা করি যে তোমরা এই বিষয়ে সবটি বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।